সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরে সকাল ৬টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এতে বিভিন্ন স্থানে ৩টি ট্রেন আটকে পড়লে নামিয়ে দেয়া হয় যাত্রীদের। একই দাবিতে পাবনায় সকাল সন্ধ্যা হরতাল পালন করছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। এছাড়া বাগেরহাটে সরকারি অফিসে অবস্থান কর্মসূচি চলছে। এদিকে সীমানা ইস্যুতে সড়ক আটকে জনভোগান্তি চলবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিকেলের মধ্যে প্রত্যাহার না হলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। ফরিদপুর ৪ আসন থেকে ২টি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। রোববার সকালে গাছের গুঁড়ি ফেলে ঢাকা খুলনা ফরিদপুর বরিশাল মহাসড়কের অন্তত 10টি পয়েন্টে অবস্থান নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ব্যাহত হয় ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ। এছাড়া ভাঙ্গা উপজেলার হামিরদিয়া এলাকায় রেলপথের টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে বিভিন্ন স্থানে আটকা পড়ে ৩টি ট্রেন। যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে। অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। আমাকে হামিরদিয়া আর আলগি দুটা ইউনিয়ন কাইটে নেওয়া হয়েছে, এই কারণের জন্য আমরা আন্দোলন করতেছি। পাবনা ১ আসন থেকে বিচ্ছিন্ন করায় বেড়া উপজেলায় সকাল সন্ধ্যা হরতালের পাশাপাশি সড়ক ও নৌপথ অবরোধ করা হয়। সকাল থেকে পাবনা ঢাকা মহাসড়কের বেড়া সিএনভি মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল, বাড়ে ভোগান্তি। ভাগাভাগি কেন হবে? বেড়ার সাথে ভাই ভাই, আমি চাই বেড়ার সাথে ভাই ভাই থাকুক, এটাই পূর্ণবহল থাকুক। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত জেলা ও উপজেলার সব সরকারি অফিস আদালত ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এদিকে সকালে সচিবালয়ের কোর কমিটির বৈঠক শেষে সংসদীয় আসনের সীমানা ইস্যু নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সড়ক আটকে জনভোগান্তি মেনে নেওয়া হবে না। এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। এদিকে ভাঙ্গায় 3 দিনের অবরোধ ঘোষণার পর শনিবার রাতে আলগি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।